চিকেন পাকোড়া খেতে ইচ্ছে করলে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো একটা বাটিতে আমি এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখানে নিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচা, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 ছিপি ভিনেগার। ভিনেগারের বদলে আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই, মানে 3-4 চামচা হবে, 1/2 চামচা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে নিয়েছি 3 চামচা বেসন, 2 চামচা নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থেকে থাকে তাহলে চালের গুঁড়ো দিলেও হবে। এবার খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তারপরে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে চিকেনগুলো আর উপরে ফ্রাই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তার জন্য মিডিয়াম টু লো আছে কিন্তু কিছু সময় ধরে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। আর এরকম কালার হয়ে আসলে আমি তুলে নেব তেল ঝরিয়ে। তুলে নিয়ে সরাসরি আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর দেখতে কতটা ইয়ামি হয়েছে। আমি আপনাদের ভিতরটা কীরকম সিদ্ধ হয়েছে চিকেনটা দেখিয়ে দিচ্ছি। এবার এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতে তার থেকেও দুর্দান্ত হয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।